বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে শারীরিক প্রতিবন্ধীদের ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা। ইস্পাহানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় 2 দিনের এই প্রতিযোগিতায় ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে মোট 31 জন শারীরিক প্রতিবন্ধী দাবাড়ু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। রাজধানীতে শুরু হলো শারীরিক প্রতিবন্ধীদের ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা। শুক্রবার দাবা ফেডারেশনের আয়োজনে সংস্থার ক্রীড়াকক্ষে এই প্রতিযোগিতা শুরু হয়। 2 দিনব্যাপী প্রতিযোগিতায় ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে 31 জন শারীরিক প্রতিবন্ধী দাবাড়ু অংশগ্রহণ করেন। তাদের মধ্যে 12 জন রেটিং প্রাপ্ত দাবাড়ু রয়েছে। সুইস লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ীদের নগদ অর্থ, মেডেল ও সার্টিফিকেট প্রদানের পাশাপাশি ফেডারেশনের পক্ষ থেকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। 3 ধরনের প্রতিবন্ধী খেলোয়াড়রা অংশগ্রহণ করছে। এদের মধ্যে ইন্টারন্যাশনাল রেটেড প্লেয়ার আছে 12 জন, যাদের সাথে খেললে অন্যান্য প্রতিবন্ধী যারা আছে তাদেরও রেটিং হবে। তো রেটিংটা আসলে সর্বোপরি তারা একটা পরিচয় বা মান পাবে। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি লিমিটেডের পক্ষে HM ফজলে রাব্বি। ক্রিকেট ও ফুটবলের মতো বাংলাদেশের দাবা খেলাকেও বিশ্বমঞ্চে এগিয়ে নেওয়ার লক্ষ্য আয়োজকদের। এই টুর্নামেন্টটা অংশগ্রহণ করার মাধ্যমে গত বছর ওনাদের যে ইন্টারন্যাশনাল যে পারফরমেন্সটা ছিল, যে ওনারা ওয়ার্ল্ড ওয়াইড 13th ছিল, আমরা চাই যে এই ধরনের টুর্নামেন্ট আরও আয়োজনের মাধ্যমে বাংলাদেশের অবস্থানটা আরও উপরে যাক এবং বাংলাদেশের সুনাম আরও চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। আগামীকাল শনিবার পর্দা নামবে এই প্রতিযোগিতার। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।